জীবন থেকে পাওয়া মানুষের জীবনে কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই পেতে হয়। মানুষ হয়তো বোকার মতো ভাবে যে পাপের শাস্তি হয়তো পরকালে পাবে, কিন্তু এমন সময় মানুষের পাশে পাপের শাস্তি পায় যখন সে অসহায় এবং নিঃস্ব হয়ে যায়। তার পিছনে ফিরে তাকানোর মতো সময় থাকে না, সে একুল ওকুল দোকুলি হারায়। শ্বশুরবাড়ি যখন যায় তখন আমার বউ একা কখনো রুমে আসে না, শুধু রাতের বেলা ছাড়া। সব সময় সাথে করে তার একমাত্র ছোট বোন লোপাকে নিয়ে আসে। আমার মতো এত বিশাল কপালের লোক আছে যার বউয়ের সাথে শালি ফ্রি। আমার পাশে বসতে বউর লজ্জা, হাত ধরতে লজ্জা, আমার সাথে কথা বলতেও তার লজ্জা, আমার সাথে ঘুরতে যেতে লজ্জা। তার এত লজ্জা, আমার সামনে যখন আসে তখন এক হাত ঘোমটা দিয়ে। প্রতিটা পুরুষ চায় তার বউ হাসি মুখে কথা বলবে, গল্প করবে, খাওয়ার সময় প্লেটে খাবার বেড়ে দিবে, পাশে বসে বাতাস করবে, মাঝে মাঝে শাড়ির আঁচল দিয়ে কপাল মুছে দিবে। আমার বউয়ের বদলে আমার শালি লোপাই এই কাজগুলো করে, আর লাবণী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এক হাত ঘোমটা দিয়ে। বাইরে ঘুরতে গেলে লোপাকে সাথে করে নিয়ে যেতে হবে, না হলে লাবণী বাইরে যাবে না। অনিচ্ছা সত্ত্বেও শালিকে সাথে করে নিয়ে যেতে হয়। শালি দুজনের শালি স্ত্রী দুজনেই রূপবতী, কিন্তু লোপার চোখে আছে অন্যরকম এক অদ্ভুত মায়া, যা যে কোনো মানুষকে তার প্রতি আকৃষ্ট করতে পারে। এই আকৃষ্ট থেকেই প্রেমে পড়ে যাবে। লাবণ্য খুব চুপচাপ এবং লোপা খুব চঞ্চল। লাবণীর সাথে হঠাৎ করেই পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়ে গেছে। ও আমার দাদার বন্ধুর নাতনি। দাদা জানের এক কথা, বিয়ে করলে এই মেয়েকেই করতে হবে। কি আর করা, না বলতে পারিনি, তাই বিয়েতে রাজি হয়ে গেলাম। 3 কবুল বলে পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। লাবণী ওর বাবার বাসাতে আছে, এখনও তুলে আনা হয়নি। আর 3 মাস পর ওর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষ হলেই বড় অনুষ্ঠান করে তুলে আনবো। পুরুষ মানুষ বউ রেখে কি আর বেশি দিন দূরে থাকা যায়? আমিও তাই 2 দিন পর পর শ্বশুরবাড়ি চলে আসি। মাঝে মাঝে খুব রাগ হয় লাবণীর উপর, মনে মনে ভাবি আর আসবো না, কিন্তু বেহায়া মন মানতে চায় না। বউকে দেখার জন্য খালি মনে মধ্যে আকুম বাকুম করে। তাই সব অভিমান ভুলে শ্বশুরবাড়ি চলে আসি। কাউকে কিছু না বলে শ্বশুরবাড়ি চলে এলাম। আমি অবাক, আজ লাবণী খুব স্বাভাবিক মনে হচ্ছে। চেহারায় কোনো লাজুকতা নেই, লোপাকে ছাড়া একাই সব কিছু করছে। বিকেলে আমি আর লাবণী বাইরে ঘুরতে বেরিয়ে যাই, কিন্তু কেন জানি আজ খুব অস্থির লাগছে। কি যেন নেই, সব কিছু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। খুশি হবার বদলে বুকের পাশে প্রচণ্ড ব্যথা লাগছে, তাই তাড়াতাড়ি বাসায় চলে এলাম। একদিন পরে রাতে ডিনারের সময় লোপার দেখা পেলাম, নিমিষে মন ভালো হয়ে গেল। লাবণীর পাশে ঘুমিয়ে আছে, তবুও আমার দু চোখে কোনো ঘুম নেই। আমি উপলব্ধি করতে পারছি যে আমি লোপাকে ভালোবেসে ফেলেছি। তাই তো এতদিন লোপাকে এক নজরে দেখার জন্য, লোপার কাছে আসার জন্য মন ব্যাকুল হয়ে যেত। তাই তো পাগলের মতো ছুটে আসতাম। বউয়ের কাছে আসাটা খুব তো বাহানা ছিল মাত্র, আসল উদ্দেশ্য ছিল লোপা, যেটা আজ পুরোপুরি বুঝতে পারছি। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছি, কী আর করব। কিছু মাথায় কাজ করছে না, নিজের চুলগুলো সব টেনে ছেড়ে ফেলতে ইচ্ছা করছে। অফিসে জরুরি কাজের কথা বলে শ্বশুরবাড়ি থেকে চলে এলাম। এখন আমি কি করব? আচ্ছা, লোপা কি ও আমাকে ভালোবাসে? ওই দিন কেন ও আমার সাথে একটা কথা বলেনি? এমনকি ডিনারের সময় আমার দিকে তাকাও নি, চুপচাপ খেয়ে চলে গেছে। যে কিনা চিল্লাপাল্লা করে দুষ্টুমি করে বাড়িটা মাতিয়ে রাখতো। তাহলে কি লোপাও আমাকে? লোপার কলেজের সামনে দাঁড়িয়ে আছি, দূর থেকে লোপাকে দেখে বুকের ভেতরের ঝড় বয়ে যাচ্ছে। ওর মুখটা কেমন জানি শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। লোপার হাত ধরে টেনে গাড়িতে ওঠালাম। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছি। বিয়ের পর ওরা 2 বোনকে এখানেই প্রথম ঘুরতে নিয়ে এসেছিলাম। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। যদি ফিরিয়ে দেয় খুব ভয় হচ্ছে। সব ভয়ভীতি ভেঙে বলেই ফেললাম, লোপা, আমি তোমাকে ভালোবাসি। ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু বোঝার আগেই লোপা আমাকে জড়িয়ে ধরে হু করে কেঁদে দিয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না, আমি যেমন মনে প্রাণে ওকে চাই, ঠিক সে ওভাবে আমাকে চায়। উকিলের কাছে কথা বলে সব কিছু রেডি করে ফেলেছি। ডিভোর্স পেপারটা সাইন করে আজই পাঠিয়ে দেব লাবণীর কাছে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, লোপাকে নিয়ে পালিয়ে যাব, অন্য কোথাও চলে যাব। যেই বাবা সেই কাজ। লোপাকে নিয়ে চলে আসলাম ঢাকাতে। জানি প্রথম কিছুদিন বাবা মা আমাকে মেনে নেবে না। সন্তানের মায়া বেশি দিন দূরে থাকতে পারবো না। আজ হোক কাল হোক মেনে নিবেই।
তাই লোপার বাবা মার বিষয়ে অনিশ্চিত। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। অনেক সুখে আছি আমরা। পরিবার লোপাকে মেনে নিয়েছে বিয়ের 3 মাস পরেই। 2 বছর পর লোপাদের বাড়ি যাচ্ছি। লোপার বাবা অসুস্থ। লোপাকে দেখতে চাই। শুনেছি লাবণ্য এখনও বিয়ে করেনি। ওদের এলাকার কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছে। মনের মাঝে সংশয় কাজ করছে, লাবণীর সামনে কীভাবে দাঁড়াবো। গভীর রাতে ঘুম ভেঙে গেল। দরজার ওপাশ থেকে ভেসে আসছে কারো কান্নার আওয়াজ। 2 বছর আগে দরজার ওপাশের রুমটাতে লাবণীর সাথে আমার বাসর রাত হয়েছিল। আজও আমার শ্বশুরবাড়ির লোকেরা ফুল দিয়ে আমাদের বাসার ঘর সাজিয়ে দিয়েছে। শুধুমাত্র রুমটা আলাদা। লোপা আর লাবণীর রুমটা পাশাপাশি। আচ্ছা, আমি কি লাবণীর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি? এগুলো কি ভাবছি আমি যা করেছি ঠিকই করেছি। লাবণীর মতো আনসোশ্যাল মেয়ের সাথে সংসার করা যায় না। লোপাই আমার জন্য পারফেক্ট। ঘুমন্ত অবস্থায় লোপাকে অস্পরারির মতো লাগে, আর মুখ দেখে 1000 বছর কাটাতে পারবো। লোপাদের বাড়িতে 1 সপ্তাহ ছিলাম। এই 7 দিন লাবণীর সাথে একবারও দেখা হয়নি। আমার শাশুড়ির সাথে দেখা হয়েছে বেশ কয়েকবার, কিন্তু উনি আমার সাথে কোনো কথা বলেনি। হয়তো এখনও রেগে আছেন। 7 দিন ঘুরে বেরিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। লোপা আর তার পছন্দের সব জায়গায় নিয়ে গিয়েছিল। সকালে ট্রেনে ঢাকা চলে আসব। রেডি হয়ে নাস্তা শেষ করে সবার কাছ থেকে বিদায় নিলাম। তারপর রওনা দিলাম নিজের গন্তব্যের উদ্দেশ্যে। কাল থেকে শুরু হবে আবার ব্যস্ত জীবন। লোপাদের বাসায় গেটের সামনে আসার পর মনে হলো কেউ এক পলক দেখার জন্য পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে ফিরে তাকালাম, দেখলাম লাবণী ওর রুমের সামনে বারান্দায় এক কোণায় দাঁড়িয়ে আছে। নিজের অজান্তে চোখের কোণে জল এসে গেছে। আমি আর দেরি না করে দ্রুত ওখান থেকে চলে এলাম। আজ আমাদের বিয়ের 13তম বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে কীভাবে এক যুগ কেটে গেল। সামনে কেক নিয়ে বসে আছি। পুরো রুম অন্ধকার, শুধু 4টা মোমবাতি জ্বালানো। কেকটা একাই কাটতে হবে। লোপা এখনও বাসায় ফিরেনি। ইদানিং ও অনেক ব্যস্ত। অনেক রাত করে বাড়ি ফিরে। হয়তো এই বিশেষ দিনটার কথা ভুলেই গিয়েছে। লোপা আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। বিয়ের প্রথম 4 বছর আমরা খুব সুখেই ছিলাম। পৃথিবীর সবথেকে সুখী মানুষ ছিলাম আমরা দুজন। যেদিন শুনতে পেলাম লাবণী প্রেগনেন্ট, ওই দিন থেকে আমাদের সুখের ঘরে আস্তে আস্তে করে আগুন লাগতে শুরু করলো। লোপাও মা হতে চায়। বেবি নেওয়ার জন্য সেও উঠে পড়ে লেগেছে। জন্মমৃত্যু আল্লাহর ইচ্ছাতেই হয়। আল্লাহ যদি না দেয়, কারো কোনো ক্ষমতা আছে দেবার? কত চেষ্টা করলাম, ডাক্তার দেখালাম, বিদেশেও ট্রিটমেন্ট করালাম, কোনো কিছুই হলো না। বাচ্চার মুখ আর দেখতে পারলাম না। আমার আর লোপার কারোর কোনো সমস্যা নেই। দুজনের সন্তান জন্ম দিতে সক্ষম। তারপরও আমাদের কুলজুড়ে কোনো সন্তান আসেনি। বাচ্চা বাচ্চা করে প্রথম কথা কাটাকাটি, মন মানিন্য হতো, তারপর ঝগড়াঝাটি। প্রতিদিন ঝগড়া লাগতো। এমনও হতো সহ্য না করতে পেরে গায়ে হাত তুলে ফেলতাম। 4-5 দিনও কেউ কারোর সাথে কথা বলতাম না। এখন মাসেও একদিন লোপার সাথে আমার কথা হয় না। একই ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু আলাদা আলাদা রুমে। আমরা এখন নামে মাত্র স্বামী স্ত্রী। গত 3 বছর ধরে আলাদা থাকি। লাবণীর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। এই জন্য আল্লাহ তাআলা তার শাস্তি আমাকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। লাবণীর স্বামী সংসার নিয়ে অনেক সুখে আছে। 2টা ছেলে আছে ওদের ঘরে। নিজে এখন প্রতিষ্ঠিত। কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে আছে। আমি ডিভোর্স দেবার 3 বছর পর নিজের পছন্দ মতো ডাক্তার ছেলেকে বিয়ে করেছে। শুনেছি ওর স্বামী নাকি খুব ভালো মানুষ, লাবণীকে অনেক ভালোবাসে। অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে আজ। যদি লাবণীকে ডিভোর্স না দিতাম, যদি ওর সাথে সংসার থাকতো, তাহলে হয়তো আমিও সুখে থাকতাম। আমিও সন্তানের বাবা হতাম। বাবার ডাক শুনতে পেতাম। ভুল করেছি, অনেক বড় ভুল। আমি লাবণীর মতো মানুষকে বিশ্বাস করতে ভুল করেছি। লোপাকে বোঝানোর জন্য, সংসারের ঝামেলা ঠিক করার জন্য বন্ধু রাশেদকে বাসায় থাকতে দিয়েছিলাম। এখন দেখি বন্ধু আমার লোপাকে বোঝাতে নিজের করে নিয়েছে। আমাকে কিক মেরে দূরে ফেলে দিয়েছে। রাশেদ আর লোপা 1 বছর ধরে রিলেশন আছে। ছুটির দিন বাসায় থাকে না। রাশেদের সাথে লং ড্রাইভে চলে যায়। প্রায় সময় রাত করে বাসায় ফেরে। লোপাকে পড়াশোনা করিয়ে BCS ক্যাডার বানিয়েছি। আর এখন সে বলে আমি নাকি আনসোশ্যাল, ওর যোগ্য না। একথা শোনার জন্য তো লোক ধরে ঘুষ দিয়ে তোমারে ক্যাডার বানাইছি। সবই আমার কপাল। যারা গল্পটা পড়তে ভালোবাসেন তারা আমার আইডিতে যে পড়তে পারেন, এবং আমার আইডিতে অনেক ভালো ভালো গল্প আছে। আমার আইডিতে ঢুকে পড়ে নিতে পারেন। আমিও সব নীরবে মেনে নিয়েছি। সমাজে মানুষের কথার ভয়ে সম্মান বাঁচানোর জন্য লোপার
আমার কাছ থেকে মুক্তি চায়, খুব তাড়াতাড়ি রাশেদকে বিয়ে করবে। আমাকে উকিলের সাথে কথা বলে কাগজপত্র ঠিক করতে বলেছে। আমি এখন গভীর রাতে দরজার ওপাশে লোপা আর রাশেদের হাসি ঠাট্টার আওয়াজ শুনতে পাই ওদের ভালোবাসার খুনসুটি। কিন্তু লোপা তো শুনতে পাও না। দরজার ওপাশে নিঃশব্দের কান্নার আওয়াজ। সমাপ্ত।